হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করার জন্য। তো অনেক দিন থেকেই ভাবছি যে আমি রোমান্টিক বার্ড যে প্যালেটটা, এটা দিয়ে কোনো লুক ক্রিয়েট করি না। তো ভাবলাম আজকে রোমান্টিক বার্ড প্যালেটটা দিয়ে একটা খুব গ্লিটারি একটা লুক করে ফেলি। তো রোমান্টিক বার্ড প্যালেটটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটার প্যাকেজিংটা এরকম এবং 4টা পার্ট আছে। তো এই সাইডটাতে হচ্ছে সব গ্লিটার এবং শিমার, ওকে, এই দুই সাইডে, এবং মিডল থেকে এই পাশে আবার আছে সব ম্যাট কালারগুলা। তো এই কালারের পিগমেন্টেশন কেমন তোমরা কিছুক্ষণ পরেই প্র্যাকটিক্যালি দেখতে পারবে। আশা করি তোমাদের অনেক হেল্প হবে যারা এই প্যালেটটা কেনার জন্য অনেক মরিয়া হয়ে গিয়েছো। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে কিছুটা হলেও তোমরা চিন্তা ভাবনা করবে যেটা কিনবো কি কিনবো না। তো এই যে দেখো এটার প্যাকেজিংটা। তো যাই হোক, এখান থেকে আমি এখন একটা কালার চুজ করব, যেহেতু একটা আই লুক করব। তো আমি এখান থেকে দেখো কালারগুলো কিন্তু খুব সুন্দর, বাট সেরকম কোনো কাজের না, সেটা তোমাদের আমি দেখাবো। এই যে দেখো অরেঞ্জ কালারের একটা শেড দেখা যাচ্ছে, এই কালারটাকে আমি আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে এখন অ্যাপ্লাই করব। তো এই যে দেখো ব্রাশে আমি নিলাম, এখন প্রত্যেকবারের মতো আমি কিন্তু এটাকে ঝাড়বো। সো এই যে তোমরা খেয়াল করো, ভালো করে ঝাড়ার পরে কিন্তু দেখো ব্রাশে কিন্তু অনেক লিটল বিট আছে। তো এটাকেও যখন আমি ফু দিয়ে অ্যাপ্লাই করব, দেখো কোনো কিন্তু ব্রাশে সেরকম ওরকম প্রোডাক্ট কিন্তু নেই। এবং আমি যখন অ্যাপ্লাই করব, দেখো তোমরা খেয়াল করে ঝাড়ার সাথে সাথে সবই মোটামুটি পড়ে গিয়েছে। এটার একটা কারণ হচ্ছে এই প্যালেটটা কিন্তু একটা পাউডারি প্যালেট, এটা কোনো পিগমেন্টেড প্যালেট না। তুমি যখন আইশ্যাডো একটু মানে ব্রাশে নিয়ে বসায় তারপর এটাকে ব্লেন্ড করবা, তখন তোমার এটা ব্লেন্ড হবে। আদারওয়াইজ তোমার এরকম ঝেড়ে যদি তুমি অ্যাপ্লাই করতে যাও অন্য অন্য প্যালেটের মতো, তাহলে কিন্তু এটা বসবে না, কারণ এটা পুরাটাই পাউডারি একটা প্যালেট, মানে ওরকম পিগমেন্টেডই না। জাস্ট আমার কাছে এই প্যালেটটার মধ্যে যেই গ্লিটার এবং শিমার কালারগুলো ছিল সেগুলোই ভালো লেগেছে। বাট যেগুলো ম্যাট কালার আছে, বিশ্বাস করো এগুলো যারা বিগিনাররা পুরো আছো তারা পারবা না একদম এগুলো দিয়ে কোনো ধরনের কোনো আইশ্যাডো ক্রিয়েট করতে, মেকআপ ক্রিয়েট করতে, সরি। তো যাই হোক, আমি এখন কি করব, আর অরেঞ্জ কালারটাকেই খুব অল্প অল্প করে নিয়ে, আসলে সত্যি কথা বলতে একটু বেশি বেশি করেই নিয়ে, কারণ সবসময় তোমাদেরকে আমি অন্য অন্য যে সমস্ত প্যালেট দিয়ে এই মেকআপ লুক দেখাই সেগুলো কিন্তু মানে পিগমেন্টেড প্যালেট হওয়াতে অল্প প্রোডাক্ট নিলেই কিন্তু আমার কাজ হয়ে যায়। বাট এটা আমি দেখলাম যে আমার সময়ও অনেক বেশি লেগেছে এবং প্রোডাক্টও একটু বেশি বেশি করেই লাগাতে হয়েছে। তো যদি বিগিনাররা পুরো থাকো, একদম বিগিনার, তারা কিন্তু এটাকে নষ্ট করে ফেলবা বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করার কারণে। সো আমি বলবো তাদের জন্য এই প্যালেটটা না। তো তোমরা গ্লিটার এবং শিমার কেনার জন্য নিতে পারো, ইউজ করার জন্য এই প্যালেটটা। তো এখন সেকেন্ড কালার হিসেবে দেখো এখানে যেই গ্রিন কালারের লাইনগুলো আছে, এখান থেকে পেস্ট কালারের মতন একটা গ্রিন আছে, যে দেখো একটু পেস্ট টাইপের কালারটা, এই কালারটাকে আমি এখন আমার সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। আর ফার্স্টের কালারটা কিন্তু আমি একদম রাউন্ড করে বসিয়েছি। এই যে দেখো সেকেন্ড কালারটা আমি ব্রাশে যখন ঝাড়ছি সব কালারই আমার মোটামুটি পড়ে যাচ্ছে এবং খুব অল্প পরিমাণের আইশ্যাডো কিন্তু আমার ব্রাশে উঠেছে। অন্য অন্য প্যালেটে কিন্তু যতটুকুই আমার ব্রাশে অবশিষ্ট থাকে সেটা যখন আমি অ্যাপ্লাই করি সেটাই কিন্তু এনাফ থাকে, বাট এটা সেরকম এনাফ না। তো যেটাই হোক, আমি অনেক বদনাম করে ফেলেছি এই প্যালেটটার, আসলে আমি দুঃখিত। তবে যেটা সত্যি আমি সেটাই বললাম। এবং তোমরা কিন্তু চাইলে এটার গ্লিটার এবং শিমারগুলো ইউজ করতে পারো চোখ বন্ধ করে, সেগুলো জাস্ট ওয়াও। তো এখন আমি এই পেস্ট কালারটাকে রাউন্ড করে বসাবো, কারণ আমার আগের যে অরেঞ্জ কালারটাকে আমি রাউন্ড করে বসিয়েছি, এটা হচ্ছে তার নিচের কালারটা, এটাকে আমি এমনভাবে রাউন্ড করে বসাবো যাতে তাকালে কালারটা আমার ভাঁজের ভিতরে চলে না যায়, একটু উপরে থাকে ক্রিসের উপরে। তো সেরকম করে আমি এখন এটাকে বসাবো। সো এটা ওরকম পাউডারি হওয়ার কারণে এটা আমার বসাতে অনেক বেশি সময় লেগেছে। এবং সেরকম কিন্তু দেখো তোমরা খেয়াল করলে যে যেই পরিমাণের আমি এটাকে ব্লেন্ড করছি সেই পরিমাণে কালারটা ফুটে উঠছে না। তো যাই হোক, আমি এটাকে এখন সময় নিয়ে একটু ব্লেন্ড করে নেব। তো তোমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলছি যে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। এবং এই শীতে আসলে মরে যাওয়ার মতন অবস্থা, এত শীত কি বলবো। আর কে কয়দিন গোসল করো না আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু গোসল করেছি আজকে। তো দেখো এখন আমি ওই চোখটাও করব, বাট ওই চোখটা করার আগে
আমি একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে, কারণ প্রচণ্ড ফল আউট হচ্ছিল, যার কারণে আমার বেসটা এত ফল আউট হওয়ার কারণে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাই আমি একটু বেশি করে এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি এবং যত দ্রুত সম্ভব আমি লুজ পাউডারটাকে ঝেড়ে ফেলে দেবো, কারণ এখন উইন্টার। আর তোমাদেরকে আমার গত ভিডিওতে আমি বলেছি যে যাদের স্কিন ড্রাই তারা বেশিক্ষণ ফেস পাউডার অ্যাপ্লাই করে রাখা যাবে না, সরি লুজ পাউডার। তো এই যে দেখো রয়্যাল ব্লু টাইপের একটা কালার, এটাকে এখন আমি লিডে বসাবো। তো ছোট এরকম একটা ব্রাশ নিলাম আমার লিডে বসানোর জন্য। তো কালারটাকে পিক করে এখন আমি আমার লিডে বসাচ্ছি। কিন্তু মানে তোমার কি বলবো, দেখো তোমরা কালারগুলো কিন্তু পাউডারই ছিল, যার কারণে এই রয়্যাল ব্লু কালারটা কিন্তু আমার ভালোভাবে বসছে না, একদমই পাউডারি। তো আমি যেটা করব এখন একটা তোমাদেরকে অনেক দিন আগে আমি এই টেকনিকটা শিখিয়েছিলাম, আজকে আমি সেটা অ্যাপ্লাই করব। দেখো আজকে আমার এই টেকনিকটা কীভাবে কাজে লেগে যায় তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু অনেক চেষ্টা করার পরও কালারটা বসাতে সেরকমভাবে সক্ষম হচ্ছি না, মানে আমি যেরকম চাচ্ছি সেরকমভাবে কালারটা বসছে না। তো আমি যেটা এখন করব, তোমাদের কাছে যদি কোনো কনসিলার থাকে, যেহেতু আমি কাট ক্রিজ করব না, জাস্ট লিডে তোমরা এরকম করে একটু কনসিলার লাগাবা। তারপর সেটাকে ফিঙ্গার দিয়ে আমি যতটুকু জায়গায় ব্লুটা বসাতে চাচ্ছিলাম ততটুকু জায়গায় আমি এখন এটা ফিঙ্গার দিয়েই এটাকে ব্লেন্ড করব, মানে বসাবো কনসিলারটাকে। তো তোমরাও এরকম বসিয়ে নিবা, যেহেতু কাট ক্রিজ করবো না। সো এই টেকনিকটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের যেই কোনো কালার, তোমরা অনেক সময় চোখের নিচে যে কালারগুলো অ্যাপ্লাই করো মেকআপগুলো, আইশ্যাডোগুলো, তো তখন যেগুলো একটু হালকা হালকা শেড থাকবে বা ইয়েলো টাইপের শেডগুলো থাকবে, তখন তোমরা একটু টেকনিক্যালি এরকম কনসিলারগুলো চিকন করে লাগিয়ে তার উপরে তোমরা ইয়েলো কালারগুলো অ্যাপ্লাই করে দেখো, ওইটা কিন্তু একদম ডিপ হয়ে যাবে। এটা হচ্ছে একটা গোপন রহস্য। সো এই যে দেখো আমি ফিঙ্গার দিয়ে কনসিলারটাকে কিন্তু বসিয়ে নিলাম পুরো আমার লিডে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে সেই পেস্ট কালারটা দিয়ে আমি উপরে সেটটা একটু ব্লেন্ড করে দিয়েছি এবং আমি দেখো লিডে এখন এই ব্লু কালারটাকে আবার বসাচ্ছি নতুন করে। এখন দেখো কালারটা কিভাবে বসছে, একটু আগে কিন্তু বসতে চাচ্ছিল না, কারণ যেহেতু এটা একটা পাউডারি আইশ্যাডো বক্স, আমি তোমাদেরকে আগেই বলেছি এটা প্রচণ্ড পাউডারি, যার কারণে এটা এইভাবে বসতেছিল না। যখন আমি কনসিলারের উপর বসাচ্ছিলাম তখন কিন্তু এই জিনিসটা খুব সুন্দর করেই বসে গিয়েছে। তো দেখো তিনটা কালারে আমি খুব সুন্দর করে বসাবো, আর আমি যাতে আবার ওই ব্লু কালারটার সাথে পেস্ট কালারটার কোনো হার্শ লাইন না থাকে, সেই জন্য এই ব্লু কালারটা বসানোর পরে আমি যেটা করবো, এই যে পেস্ট কালারটাকে আমি আবার নিলাম, নিয়ে আমি সেই আগের জায়গাতে খুব ভালো করে এটাকে ঘষে ঘষে ব্লেন্ড করছি, যাতে হার্শ লাইনগুলো হাইড হয়ে যায়, বোঝা না যায়। যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদের সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যদি তোমরা এই পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদেরকে অনুরোধ করব যে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো কেমন হয়, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না। আর যদি আমাকে তোমরা একটু সাপোর্ট করতে চাও, যে আমাকে তোমরা একটু সাপোর্ট করবা আমার পাশে থেকে, আমার তোমাদের সাপোর্ট প্রচুর 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 দরকার। সো তোমরা যদি কেউ চাও যে আমাকে একটু সাপোর্ট করবা, আমার জন্য যদি তোমাদের একটু দয়া হয়, মায়া হয়, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ আপুরা সাবস্ক্রাইব করে দিও। এবং তার আগে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো একটা ব্লু কালারের গ্লিটার, এখন আমি গ্লিটার অ্যাপ্লাই করব আমার চোখের লিডে। তো আমি হাত দিয়ে এটাকে অ্যাপ্লাই করবো, যেহেতু এটা একটা প্রেসড পিগমেন্ট। তো দেখো গ্লিটারগুলো কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর, এবং শিমারগুলোও কিন্তু মাশাল্লাহ এই প্যালেটটার খুবই সুন্দর। এবং স্পেশালি আমি কিন্তু এই প্যালেটটা এই গ্লিটার এবং শিমারগুলো ইউজ করার জন্যই বেশি ব্যবহার করে থাকি। বাট অনেক দিন হয়েছে আজকে এই প্যালেটটা দিয়ে আমি লুক করি না, অনেক দিন হয়েছে, তো ভাবলাম যে আজকে করি। তো দেখো ফিঙ্গার দিয়ে বসাতেই কিন্তু খুব সুন্দরভাবে বসে গেল, কোনো আমার গ্লু লাগে নাই, গ্লিটার গ্লু ট্লু প্রয়োজন হয় নাই, এমনিতেই বসে গিয়েছে। তো এখন আমি আমার চোখের আপার ওয়াটার লাইনটাতে ব্ল্যাক কাজলটা অ্যাপ্লাই করে নেব। এবং যেটা তোমাদের আমি সবসময় বলি, তোমরাও কিন্তু যে কোনো ধরনের লুকই করো না কেন অবশ্যই আপার ওয়াটার লাইনটাকে তোমরা এরকম ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে ফেলবা, তাহলে চোখটা আরও বেশি সুন্দর লাগবে। সো যেটা বলতেছিলাম যে আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের টিউটোরিয়াল আপলোড করা আছে বিভিন্ন টাইপের। সো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ একটু ভিজিট করো যারা নতুন আছো, দেখবা আশা করি তোমাদের ভালো লাগবে। আমি অনেক ইজি ওয়েতে সব কিছু দেখানোর চেষ্টা করি আমার বিগিনার আপুদের জন্য স্পেশালি। সো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা ভিজিট করে, তাহলে একটা সাবস্ক্রাইব কিন্তু প্লিজ আমাকে করে দিও। এবং এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবা তারা কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। এটা খুব আহামরি কোনো গর্জিয়াস কোনো ভিডিও করি নাই, একদম সিম্পলের মধ্যে একটা লুক রেখেছি, একটু গ্লিটার একটু ফ্যান্সি টাইপের।
আশা করি তোমাদের ভালোই লাগবে এবং তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি কিন্তু অনেক দিন থেকে একটা ব্রাশের একটা ভিডিওর রিকোয়েস্ট পাচ্ছিলাম যে আপু ব্রাশ সেট নিয়ে একটা ভিডিও করো, ব্রাশ নিয়ে কোন ব্রাশের কী কাজ। তো সেই ভিডিওটা আমি করে ফেলেছি। এই ভিডিওটা আপলোড করার পরেই আমি আমার ব্রাশ সেটের ভিডিওটা আপলোড করে দেব। সো যারা দেখতে চাও তারা কিন্তু চোখ রাখতে হবে চ্যানেলে, ওকে। তো দেখো W7-এর লিকুইড আইলাইনারটা দিয়ে আমি খুব লম্বা একটা উইংস করে আইলাইনার করে ফেলেছি। এখন আমি রিয়েল টেকনিকের মাস্কারাটা দিয়ে আমি আমার চোখটাকে মাস্কারা করে নিচ্ছি এবং আজকে মনে হলো যে একটা লং উইংস করে আইলাইনার করি, কারণ বিগত কয়েকদিন যাবতই আমি যে আই লুকগুলো করতেছি সেগুলোতে কিন্তু সেরকম লং উইংস আমি রাখি নাই। তো আজকে মন চাইলো এই লুকটার সাথে। তো এখন আমি আইল্যাশ পরবো, আর এই আইল্যাশটা তোমরা সবাই চিনো। আমার মেয়ে বলে যে মা তোমার এই আইল্যাশটা দেখলে সবাই বলবে যে এই আইল্যাশটা শুধু দেখায়, কিন্তু কখনো দেখি না আইল্যাশটা খরচ করে বা আইল্যাশটা শেষ হয়ে যায়। এটার কারণ হচ্ছে এই আইল্যাশে আমি সেম ইউজ করি, আমার কাছে সব সময় 2-3টা আইল্যাশ এই বক্স এক্সট্রা থাকে, কারণ আমি এনে রাখি যেহেতু আমার ব্রাইডাল করতে হয়, পার্টি মেকআপ করতে হয় আমার পার্লারে। সো আমার কিন্তু সব কিছু এক্সট্রা থাকে। তো এটা আমি জাস্ট ইনটেক একটা বক্স, এটা আমি দেখাই, বাট আমি ইউজ করি আমার এরকমই সেম বক্সে আছে। সো আমার এই আইল্যাশটা এত বেশি পছন্দ যে আমি এই আইল্যাশটা ছাড়া এখন আর অন্য কোনো আইল্যাশ ইউজ করি না খুব একটা। তো এই যে দেখো পেস্ট কালার, যেই কালারটা আমি চোখের সেকেন্ড ট্রানজ্যাকশন হিসেবে বসিয়েছিলাম সেটাই আমি এখন আমার আন্ডার আইতে বসাবো। তার আগে আমি এখন হোয়াইট কাজলটা দিয়ে চোখটাকে ড্র করে নেব। তার কারণ হচ্ছে এই হোয়াইট কাজলটা যে NYXের কাজলটা এত পিগমেন্টেড এবং এত ক্রিমি যে আমি যদি আগে ব্লু কালারটা বসাতাম আমার চোখের নিচে, দেন আমি যদি এই কাজলটা অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু কাজলটা হোয়াইট না হয়ে পুরো ব্লু হয়ে যেত। সো এই জন্য আমি আগে হোয়াইট কাজলটা বসিয়ে নিলাম, এরপর আমি ব্লুটা অ্যাপ্লাই করব। এবং যেহেতু এই আইশ্যাডোটা অনেক বেশি পাউডারি, তাই আমি আরও একবার অনিচ্ছা সত্ত্বেও আমি লুজ পাউডার অ্যাপ্লাই করেছি আমার ফেসে। তো তোমাদের এখন আমি দেখাবো যে কি পরিমাণে এটা ফল আউট করে, সেটা এখন ভালো মতোই দেখা যাবে। তো আমি যেটা করেছি, ফার্স্টে আমি ওই পেস্ট কালারের যেই শেডটা সেটা দিয়ে খুব ভালো করে স্মাচ করে নিচ্ছি চোখের নিচটাতে। তো দুইটা চোখে আমি সেমভাবে করে নেব। তো এত ঠান্ডা পড়েছে আসলে, আমার ভিডিও যারা দেখো, যে সমস্ত আপুরা দেখো, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের বাসা কোথায় কোথায় বা কোন অঞ্চলে। দেখা গিয়েছে কারো বাসা গ্রামের সাইডে হতে পারে, কারো বাসা ঢাকায় হয়। তো তোমরা আমাকে জানাবে যে তোমাদের কোন এলাকা এবং তোমাদের ঠান্ডা কেমন পড়েছে, এবং স্পেশালি তোমরা কে কয়দিন গোসল করো নাই সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না। এটা একটা মজার বিষয় আসলে শীতকালে, যদিও বিষয়টা একটু কী বলো, এটা ন্যাস্টি টাস্টি হয়ে যায়, তারপরও আমার কাছে মনে হয় যে এই বিষয়টা আমার খুব জানতে কিউরিসিটি হয়। কারণ আমার একটা বান্ধবী ছিল, সে আমাকে একবার জিজ্ঞেস করতেছিল যে তুই কতদিন গোসল করিস না রে, কয়দিন হয়েছে গোসল করিস না। তা আমি তাকে বলেছিলাম 2-3 দিন হবে। তুই বলছিল আজকে 7 দিন। সো আমি একটু অবাকই হয়ে গেছিলাম যে এতদিন কীভাবে গোসল না করে থাকা যায়। বাট এখন যে শীতটা পড়েছে আসলে কি বলবো, এই শীতে আমার মনে হয় 1 মাস গোসল না করেও থাকলেও কোনো অবাক হওয়ার মতন কোনো বিষয় না। সো দেখো কি পরিমাণের ফল আউট হয়েছে তোমাদের দেখালাম। এখন দেখো আমি লুজ পাউডারটা ঝেড়ে ফেলে দিচ্ছি খুব দ্রুত, কারণ এখন উইন্টার, ফেসে যদি বেশিক্ষণ লুজ পাউডার অ্যাপ্লাই করে রাখি সেটা কেকি হয়ে যাবে, বেক হয়ে যাবে। আর যেহেতু আমার প্রচুর ড্রাই স্কিন, আর এই শীতের মধ্যে ড্রাই স্কিন আলাদের কী অবস্থা হয়, তোমরা তো যাদের ড্রাই স্কিন তারা তো তোমরা রিয়েলাইজ করতে পারছো। সো আর কি বলবো, এখন আমি চোখের যেই আন্ডার ল্যাশ লাইনের যে মাস্কারাটা সেটা করে নিচ্ছি। এবং তোমাদের কিন্তু আমি একটা টিপস দিয়েছিলাম আমার আগের ভিডিওতে আপুরা, যে যাদের স্কিন অতিরিক্ত ড্রাই এবং এই উইন্টারে মেকআপ করলে যাদের মেকআপ ক্র্যাকি হয়ে যায়, তারপর তোমার র্যাশ হয়ে যায় এবং জমে যায়, তারা কি করতে পারো এই উইন্টারের জন্য। তোমরা কি করবা, একটা হাইড্রেটিং, যেটা এক্সট্রা হাইড্রেট অনেক বেশি, সেই হাইড্রেটিং একটা ময়শ্চারাইজার তোমরা অ্যাপ্লাই করবা, হাইড্রেটিং সিরাম অ্যাপ্লাই করবা এবং হাইড্রেট করে এরকম প্রাইমার তোমরা অ্যাপ্লাই করবা। দেন তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবা, তোমাদের মেকআপও খুব স্মুথ থাকবে, ফ্ললেস থাকবে, 100% শিওর। তোমরা করে দেখো। তো আমার মেকআপ কিন্তু মোটামুটি ডান। এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে মেবলিনের একটা সেটিং স্প্রে, আমার খুব পছন্দের। এই যে দেখো সেটিং স্প্রেটা হচ্ছে লং লাস্টিং ফিক্স, একদম লং লাস্টিংয়ের জন্য তোমার এটাকে ফিক্স করে ফেলে মেকআপটাকে
তো এখন আমার সর্বশেষ যেটা হচ্ছে হাইলাইটার। তো আমার মেকআপ কিন্তু মোটামুটি ডান হয়ে এসেছে, এখন হাইলাইটার বাকি আছে। তো আমি আমার ব্রাউ বোনটাকে আগে হাইলাইট করে নিচ্ছি। আজকে আমি আমার চোখের ইনার কর্নারটাকেও একটু হাইলাইটস করব। তো তোমাদেরকে একটা কথা বলি যে লিপস্টিক ছাড়া আমার লুকটা এখন এরকম লাগছে, বাট লিপস্টিকটাও কিন্তু একটা লুককে একদম অন্যরকম একটা পরিপূর্ণতা এনে দিতে পারে। তোমাদের সাথে একটা আমার খুশি শেয়ার করি, সেটা হচ্ছে আমার কিন্তু সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ বেড়েছে। তো আমি জানি না কিন্তু কারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটাকে, নতুন নতুন আপুরা বা ভাইয়া। তো দেখলাম যে একটা ভাইয়া কমেন্ট করেছে, একটা নতুন আপু কমেন্ট করেছে। তো তোমাদেরকে আসলে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রাণ ঢালা ভালোবাসা তোমাদের জন্য, সবার জন্য। এবং যারা আমার অডিয়েন্স আছো তাদেরকেও আমি অনেক ভালোবাসি, এবং আমি আশা করব যে আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, তোমরাও কিছু শিখতে পারবে এবং তোমাদেরও একটা সময় মনে হবে যে আমাকেও তোমরা একটু হেল্প করবা। সো তখন তোমরা ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমি আশা করছি। তো যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কে কী ধরনের লুক দেখতে চাও, কে কী ধরনের ভিডিও চাচ্ছ। এবং যারা আমার সাবস্ক্রাইবার শুধু যে তারা তা কিন্তু না, যারা আমার অডিয়েন্স আছো, যারা আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে বা দেখো, তারাও যদি কিছু জানতে চাও মেকআপ সংক্রান্ত বা কিছু দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমরা চাইলে আমার সাথে কথা বলতে পারো আমার ফেসবুক পেজের মাধ্যমে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা। আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কগুলো দিয়ে দেবো নে। এবং আমি যে এখানে যে লুকগুলো করি সেগুলোর ছবিগুলো আমি কিন্তু আমার ফেসবুক পেজে পোস্ট করি। এবং আরও যত ব্রাইডাল আমি সাজাই, যখন আমি সময় পাই ব্রাইডালের ছবি তোলার, তখন সেই ব্রাইডালের ছবিগুলোও কিন্তু আমি আমার পেজে পোস্ট করি। তো তোমরা যদি চাও কানেক্ট থাকতে, সো দেখতে পারো। এবং তোমরা যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করো মেকআপ সংক্রান্ত, যে কি করতে পারো, কি কিনতে পারো, বা কোনটা ভালো হবে, একটা অথেন্টিক পেজের নাম যদি জানতে চাও, যেই কোনো ধরনের প্রবলেমে তোমরা আমাকে মেসেজ করবা আমার ফেসবুক পেজে, আমি তোমাদেরকে সলিউশন দেব। আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করব। তো এখন দেখো লিপস্টিক অ্যাপ্লাই করছি হাইলাইটারটা অ্যাপ্লাই করার পরে। তো আমার কাছে মনে হয়েছিল যে আজকে একটা নুড লিপস্টিক অ্যাপ্লাই করব, কিন্তু পরে চিন্তা করলাম যে না, এটা হাতের কাছে পেলাম আর এই লিপস্টিকটা আমার এত পছন্দ। এটার কালারটা তোমরা দেখো যে কি সুন্দর এই কালারটা। তো ভাবলাম যে থাক, আজকে নুড লিপস্টিক আর অ্যাপ্লাই করব না, আজকে এটাই অ্যাপ্লাই করব। এটা আমার আই লুকটার সাথে কেমন যাবে আমি জানি না, হয়তো বা খুব বেশি ভালো যাবে না, কারণ আই লুকটা যেহেতু আমি একটু গ্লিটারি টাইপের করেছি, আই লুকটা একটু গর্জিয়াস করেছি, সো আমার লিপটা রাখা উচিত ছিল একটু লাইট। বাট তোমরা তো সবাই জানো যে আমি সব সময় আমার মনকে প্রাধান্য দিই, আমার মনের কথা আমি শুনি। যারা আমাকে আমার ভিডিও দেখো তারা জানো। সো আমি আজকে এই কালারটাই অ্যাপ্লাই করব। এটা ভালো লাগুক কি খারাপ লাগুক, আমার কাছে খুব ভালো লেগেছে অনেস্টলি। এখন আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং আমি কিন্তু ব্রাশ নিয়ে যেই ভিডিওটা করতেছিলাম সেটা করে ফেলেছি, সেটা আমার এই ভিডিওটার পরেই আমি আপলোড করে দিব। সো যারা দেখতে চাও তারা কিন্তু চোখ রাখবা। এবং আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই লুকটা তোমরা যেই কোনো পার্টিতে তোমরা অ্যাটেন্ড করতে যাও, সেই লুকটা করে যেতে পারো। লুকটা কিন্তু খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। আসলে অনেক রকমের লুকই তো আমি এই পর্যন্ত দেখিয়ে ফেলেছি, তাই এখন একটু কাটক্রিস উইদাউট কাটক্রিসের লুকটা দেখালাম, যে যারা কাটক্রিস করতে পারে না তারা কিভাবে এরকম একটা সুন্দরভাবে লুক ক্রিয়েট করতে পারে। এবং যেহেতু এটা কোনো কাটক্রিস করি নাই, সো এটা যে কেউই কিন্তু খুব সুন্দর করে লুকটা করতে পারবে। এবং তোমাদেরকে আমি আরও একটা রিকোয়েস্ট করছি আমার হৃদয় থেকে, যে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে দেখেছো তারা একটা কমেন্ট না করে কিন্তু যাবে না। এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই এবং আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থেকো এবং কাভি আলবিদা না কেনা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।